হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভ্লগ। তো আজকে আমি যে ভ্লগটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাইকের পিস্টন নিয়ে, অর্থাৎ বাইকের পিস্টনের কাজ করাতে আপনার কত টাকা খরচ হতে পারে। তো এখন ঢাকা থেকে মাগুরে যাচ্ছি, তো ভাবলাম যে পিস্টন নিয়ে একটা ভ্লগ করে ফেলি, কারণ আপনারা অনেকেই কমেন্ট করে এবং ফোন দিয়ে জানতে চেয়েছেন যে আসলে এই পিস্টন পরিবর্তনের খরচ কত। তো এই জন্যই ভ্লগটি করা। তো সে যাই হোক, আপনারা যদি আপনার বাইকের পিস্টন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেরকম একটা আনুমানিক ধারণা দিচ্ছি। নর্মালি 30 থেকে বাইকের 30 থেকে 35,000 কিলো চলার পরে পিস্টন দুর্বল হতে থাকে। সেক্ষেত্রে বাইকের পিস্টন পরিবর্তনের সময় হয়ে যায়। তখন আপনারা বুঝতে পারেন না যে আসলে কোথা থেকে আপনাদের বাইকের পিস্টন চেঞ্জ করাবেন। তো আপনারা নির্দিষ্ট গ্যারেজ থেকে সবসময় ইঞ্জিনের কাজ করাবেন, ঠিক আছে? কারণ নির্দিষ্ট গ্যারেজ থেকে ইঞ্জিনে কাজ করালে ওই যে গ্যারেজ আছে, যে গ্যারেজের মেকানিক আছে, তার একটা আনুমানিক আইডিয়া হয় যে এই বাইকের কাজ আগে করাইছি, হ্যাঁ। তো তখন পিস্টন চেঞ্জ করাতে সুবিধা হয়। আর যদি পিস্টন যদি এক এক জায়গা থেকে চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স ড্রপ হতে পারে, পিস্টন ঠিকভাবে কিন্তু সেট আপ হবে না। তো যাই হোক, নর্মালি একটা বাইকের পিস্টন পরিবর্তনের খরচ নির্ভর করে বাইকের মডেল, পিস্টনের ব্র্যান্ড এবং কাজের পরিসরের উপরে। তো বাংলাদেশে বিভিন্ন রকমের বাইক আছে এবং মডেল আছে। যেমন আমার বাইকটা হচ্ছে কিউএ RKR 165cc। তো আমার বাইকের পিস্টনের দাম বলি, আমার বাইকের পিস্টনের প্রাইস হচ্ছে আপনার 1,700 টাকা থেকে 2,700 টাকা। তো আমি আমার বাইকের এই 2বার পিস্টন চেঞ্জ করেছি এ পর্যন্ত, এখন 64,000 কিলোমিটার লাগে। তো আপনাদের যেসব অন্যান্য বাইকের যে মডেল আছে সেটা খরচ হতে পারে 1,000 টাকা থেকে আর 3,000 বা 3,500 টাকা পর্যন্ত, ঠিক আছে? শুধু পিস্টন চেঞ্জ করলে হবে না, পিস্টনের সাথে সাথে আপনারা চেঞ্জ করবেন, ভালভ চেঞ্জ করবেন, তারপর সিলিন্ডার আছে, সিলিন্ডার চেঞ্জ করতে হবে, সাথে গ্যাস কিট এবং টাইমিং চেনও পরিবর্তন করতে হবে। এখন আপনারা যদি শুধু পিস্টন চেঞ্জ করেন, সেক্ষেত্রে কোয়েশ্চেন আসতে পারে যে মেকানিক আসলে কত টাকা চার্জ নেবে বা সার্ভিস চার্জ নেবে। হ্যাঁ, সেক্ষেত্রে মেকানিক নর্মালি চার্জ নেওয়া হচ্ছে আপনার 1,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত। যেমন আমার বাইকে 2বার পিস্টন চেঞ্জ করেছি, একবার খুলনা থেকে, ওখান থেকে আমার পিস্টন চেঞ্জ করেছিলাম আর সিলিন্ডার লেদ থেকে কাজ করেছিলাম, তখন আমি 3,500 টাকা দিয়েছিলাম। আর ঢাকা থেকে একবার করেছি, ঢাকা থেকে আমি 2,500 টাকা দিয়েছিলাম, তখন শুধু পিস্টন, ভালভ আর হচ্ছে আমি সিলিন্ডার দিয়েছিলাম, আর গ্যাস কিট এগুলো তো থাকবেই। চেঞ্জ করার সময় অবশ্যই গ্যাস কিট চেঞ্জ করতে হবে। আর টাইমিং চেঞ্জ করছিলাম না, তো আমি 2,500 টাকা সার্ভিস চার্জ দিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা আনুমানিক আইডিয়া। সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনারা কি শুধু বাইকের পিস্টন চেঞ্জ করাবেন, নাকি সাথে সাথে পিস্টন চেঞ্জ করার সাথে বাইকের ভালভ, তারপর হচ্ছে আপনার বোরিংটাও চেঞ্জ করবেন, মানে অর্থাৎ সিলিন্ডারটাও আপনারা চেঞ্জ করতে চান? তো আপনারা যদি শুধু পিস্টন চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা অনেক কম আসবে, অর্থাৎ সার্ভিস যে চার্জটা সেটা অনেক কম আসবে, সেটা আসবে 1,000 থেকে 1,500 টাকা। আর এর সাথে যদি আপনারা বোরিং করেন, হ্যাঁ, যদি সিলিন্ডার নতুন না কিনে যদি বোরিং করেন, বোরিং করতে আপনাদের খরচ হবে 500 থেকে 1,200 টাকা। আর অনেক জায়গায় 300 টাকাও নিতে পারে। আমি একবার করেছিলাম, 300 টাকা নিছিল প্রথমবার যখন আমি পিস্টন এই সিলিন্ডারটা বোরিং করি, হ্যাঁ। আর যদি আপনারা সিলিন্ডার চেঞ্জ করেন, তাহলে আপনাদের খরচটা নেবে না আর কি। সেক্ষেত্রে শুধু ধরা হবে যে আপনি শুধু পিস্টনটা চেঞ্জ করতেছেন। আর অবশ্যই পিস্টন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ভালভটাও চেঞ্জ করে ফেলবেন, কারণ ভালভ যদি আপনারা চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনাদের বাইক থেকে মিসফায়ার হবে। অর্থাৎ ভালভের গোড়া যে লিক হয়, হ্যাঁ, 30-35,000 কিলোমিটার পর হালকা লিক হয়, এটা কম্প্রেসার কমে যায়, বাইক লিক হয় এবং আপনাদের সেলফে প্রবলেম হবে। এটা ক্ষেত্রে মাঝে মাঝে বাইক সেলফ হবে, মাঝে মাঝে বাইক সেলফ হবে না। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা পিস্টন চেঞ্জ করার সাথে সাথে অবশ্যই বাইকের ভালভ চেঞ্জ করবেন। এবার একটা বলি, যদি আপনারা টাইমিং চেঞ্জ করতে চান, অর্থাৎ পিস্টন রিং চেঞ্জ করার সাথে সাথে ভালভ, টাইমিং চেন,
হ্যাঁ, গ্যাস কিট এগুলো চেঞ্জ করা একটা নর্মাল ইস্যু, কারণ এগুলো চেঞ্জ করলে আপনার ভালো হবে, কারণ একবারেই আপনার কাজটা করা হয়ে গেলো। আবার এখন দেখা গেলো যে আপনি পিস্টন চেঞ্জ করলেন, পরে আবার আপনি কয়েকদিন পর যে আপনি টাইমিং চেঞ্জ করলেন, আবার ভালভ চেঞ্জ করলেন, এটা বিরক্তিকর না? কারণ এটা করলে আপনার সার্ভিস চার্জটাও বেশি আসবে। এই জন্য আমি রিকমেন্ড করবো যে আপনারা সবসময় একই সাথে টাইমিং চেন, পিস্টন, ভালভ, তারপর হচ্ছে গ্যাসকিট তো লাগবেই, এগুলো একসঙ্গে সবসময় চেঞ্জ করবেন। আর পারলে সিলিন্ডারটা নতুন লাগাবেন। আর যাদের টাকার সমস্যা তারা অবশ্যই সিলিন্ডার বোরিং করবেন। বোরিং করতে 500 থেকে বা 300 থেকে 1200 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এখন যদি আপনি পিস্টন, ভালভ, তারপর হচ্ছে আপনার সিলিন্ডার, বোরিং, টাইমিং চেন, হ্যাঁ, এগুলো যদি সবই একসাথে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার খরচটা একটু বেশি আসবে। সেক্ষেত্রে আপনার 2500 থেকে 2500 টাকার মতো আর কি আপনার এই সার্ভিস চার্জ নিতে পারে। হ্যাঁ, আমরা একটা আইডিয়া দিই, 2000 থেকে 3500 টাকা এরকম একটা সার্ভিস চার্জ নেবে। ঠিক আছে, সেটা যে কোনো বাইকের ক্ষেত্রেই হোক। তো যাই হোক, আপনারা হয়তো আগে থেকেই মেকানিকের সঙ্গে কথা বলে নিলে ভালো হবে আর কি। তো আপনারা যদি সাথে সাথে সিলিন্ডার বোরিং করেন, সিলিন্ডার বোরিং করতে কিন্তু আপনাদের 300 থেকে 1200 টাকা লাগবে, এটা আগেই বলছি। এখন আপনাদেরকে 3টা পরামর্শের কথা বলবো, যে 3টা পরামর্শ মেনে চললে আপনাদের বাইকের পারফরমেন্স এবং পিস্টনের স্থায়িত্ব বেশি দিন টিকে থাকবে। ঠিক আছে? তো 1 নাম্বার হচ্ছে যে আপনারা বিশ্বস্ত মেকানিক নির্বাচন করেন, অর্থাৎ যে মেকানিক ভালো কাজ পারে তার কাছে আপনারা আপনার বাইকের ইঞ্জিনের পিস্টন চেঞ্জ করেন। অর্থাৎ আপনারা নর্মালি যে জায়গা থেকে সবসময় কাজ করান সেখান থেকেই কাজ করাবেন। আর 2 নম্বর হলো আপনার বাইকের যে পিস্টন আছে, পিস্টন বা ভালভ, সিলিন্ডার, গ্যাসকিট যেটাই বলেন না কেন, এটা আপনারা বিভিন্ন দোকানে গিয়ে এর প্রাইসের কম্পেয়ার করুন যে আসলে কোন দোকানে এই পিস্টন, ভালভ, সিলিন্ডারের দাম কম আছে আর মেকানিকের খরচ কত। এটা আপনারা কম্পেয়ার করলে আপনাদের টাকাটা আপনারা সেভ করতে পারবেন সহজেই। আর 3 নম্বর হলো যে গুণগত মান বিবেচনা করা, অর্থাৎ কম দামে নন জেনুইন পার্টস কিনলেও তাদের গুণগত মান ও টেকসইতা বিবেচনা করুন। যদি এটা করেন তাহলে আপনাদের বাইকের পারফরমেন্স বৃদ্ধি পাবে এবং আপনাদের যে বাইকের যে পিস্টন, ভালভ, সিলিন্ডার, এটার লংজিবিলিটি বেড়ে যাবে। গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট ভিডিও। বাই বাই। আসসালামু আলাইকুম।